গালওয়ান সংঘাতের পরেই প্রথম চীন সফরে ভারতের বিদেশমন্ত্রী। বিশ্বের অশান্ত পরিস্থিতিতে ভারত চীনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। গালওয়ান সংঘাতের পর এই প্রথম চীন সফরে গেলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং এই পরিস্থিতিতে ভারত চীনের এই আলোচনা যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে বার্তা দিয়েছেন ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। বিশ্বের অশান্ত পরিস্থিতিতে ভারত এবং চীনের মধ্যেকার এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গালওয়ান সংঘাতের পরেই প্রথম চীন সফরে গেলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের বিদেশমন্ত্রীর তরফ থেকে যে বার্তা দেওয়া হয়েছে, বিশ্বের অশান্ত পরিস্থিতিতে ভারত চীনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যে বার্তা দিলেন, এই আলোচনা তাদের মধ্যে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশ্বের অশান্ত পরিস্থিতিতে ভারত এবং চীনের মধ্যেকার যে আলোচনা, সেই আলোচনা আগামী দিনে একাধিক যে পথ প্রশস্ত করতে পারে, সে কারণেই এই বার্তা বলে মনে করা হচ্ছে। সম্প্রতি এসসিও বৈঠকে যোগ দিতে বেইজিংয়ে পৌঁছেছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তারপরেই এই আলোচনা যথেষ্টই সিগনিফিকেন্ট বলেই মনে করা হচ্ছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার যে বার্তা, বিশ্বের অশান্ত পরিস্থিতিতে ভারত চীনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের অশান্ত পরিস্থিতিতে ভারত চীনের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই বার্তা ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। শত্রুতা ছেড়ে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির লক্ষ্যে সওয়াল সম্প্রতি এসসিও বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ পরিস্থিতি আমরা দেখেছিলাম এবং তার পরবর্তীতে যে অপারেশন সিঁদুরের যে সাফল্য, তার পরবর্তীতে যে বার্তা মূলত ভারতের পক্ষ থেকে বিভিন্ন দেশে কিন্তু পৌঁছানোর ইতিমধ্যেই চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যেই ভারত চীন সম্পর্কের ক্ষেত্রে এই যে আলোচনা, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদা, চীনের সঙ্গে ভারতের এই আলোচনা একেবারে বিশ্বের প্রেক্ষাপটে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে? দেখো, সময়টা বড় গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো যে কিছুদিন আগেই একটা অশান্ত পরিবেশে সৃষ্টি হয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ, অপারেশন সিন্দুর, এবং চীনের পক্ষ থেকে পাকিস্তানকে অস্ত্র সামরিক সহযোগিতা করা, এই বিষয়টা একটা জটিল ব্যবস্থা সৃষ্টি হয়েছিল। ঠিক তারপরেই দেখা গেল যে বিশ্বের অশান্ত পরিস্থিতির মধ্যেই প্রায় বলা যেতে পারে গালওয়ান সংঘাতের পর এই প্রথম ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি চীনে পৌঁছেছেন এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসসিও বৈঠকে তিনি যোগ দিতে গেছেন। যোগ দিতে গিয়েই প্রথমে যেটা হয়েছে যে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন এবং বৈঠক করে তিনি একটা বার্তা দিয়েছেন যে বর্তমান বিশ্বের যে অস্থির পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্ক এবং বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনার পরিবেশ, সেটা কিন্তু অবিলম্বে শুরু হওয়া উচিত। এটা বৈশ্বিক উন্নতির স্বার্থেই এটা হওয়া উচিত। কারণ এটা মনে রাখতে হবে যে বিশ্বের এই মুহূর্তে উঠে আসা দুটি শক্তিশালী দেশ, একদিকে চীন, একদিকে ভারত, যে কিনা সাউথ ইস্ট এশিয়ায় দুটো ভারসাম্য বলা যেতে পারে। আর এরম একটা পরিস্থিতিতে যদি এক্ষুনি চীন এবং ভারতের মধ্যে সম্পর্কের উন্নতি না হয়, আগামী দিনে এই বিশ্বের যে অস্থিরতা চলছে, আমেরিকা একদিকে, রাশিয়া একদিকে, ইরান একদিকে, এই যে বিভিন্ন বিষয়গুলো নিয়ে ইসরায়েলের মধ্যে যুদ্ধ এই যে চলছে, এগুলো থামবে না। ফলে বিশ্ব শান্তির লক্ষ্যে এই মুহূর্তে
চীন এবং ভারতের আলাপ আলোচনার মধ্যে বসা উচিত। এর প্রসঙ্গক্রমে বলে রাখা ভালো, দীর্ঘ প্রায় 5 বছর তিব্বতের যে কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ ছিল সেটা চালু হতে চলেছে জয়শঙ্কর জানিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে ভারতবর্ষের যে সমস্ত মানুষজন যারা ধর্মীয় বিশ্বাস নিয়ে চলেন তারা বিষয়টাকে সাধুবাদ জানিয়েছেন এবং সেটা চীনকে এটা ওয়েলকাম করেছেন। পাশাপাশি বলে রাখা ভালো যে গত বছরে কাজানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের